আমরা প্রথমে কোনো শর্টকাট ইউজ করবো না, যেই টুলগুলো শিখামো আমরা ওই টুলগুলোর মধ্যে কাজ করা ট্রাই করবো। কেমন? তুমি যেমন পোংটামি করে গেছো পেন টুলে, প্রথমে আমরা এটাই নিলাম রেক্ট্যাঙ্গেল। আরেকটা জিনিস শিখেই দিই, কালার যেটা দেওয়া শর্টকাটের নিয়ম। হ্যাঁ, কালার দেওয়া শর্টকাট নিয়ম। ধর তুই একটা অবজেক্ট ধরবি, ধর তুই এইটাই আমাকে তুই নীল কালার দিবি, তখন করবি কি এইটা প্রেস করবি, শিফট প্রেস করে আবার এইটা, কথা বলছো? তখন হলো কি ও দুইটা কিন্তু ও কিন্তু মাত্র দুইটা কিন্তু খালি ধরছে। ধরার পরে যদি কালার এখানে থাকে তাহলে তো দিবি অবশ্যই। হ্যাঁ, এটা ছাড়াও কালারের অভাব নাই, এখানে যদি প্রেস করো এখানে কালার আছে আরো, জানো অবশ্যই। ওই ওইটার উপর চাপ দিয়ে শিফট চাপ দিয়ে যেটা ওই কালারটা দেখতেছে ওইটা দিয়ে ধরবো। ধরো অবজেক্ট আছে তোমার এখানে আরো তিনটে, তুমি এখানে সাইড দিয়ে অবজেক্টে এক কালার দেবা, হ্যাঁ তা তুমি যদি এম করে কত নেবে না নেবে। এই যে প্রেস করার পরে শিফট হ্যাঁ, এটা তো জানি। দুইটা তিনটে সাইড দিয়ে এরপর যে দুইটা, কালারটা যদি তুমি এই কালারটা তুমি যদি ফাইন্ড আউট করতে পারো পারফেক্টলি তত বেটার। যদি না পারো তাহলে শর্টকাট আছে আই ড্রপ, ঠিক আছে? আই ড্রপ বা কালার ড্রপ, ঠিক আছে? এটা আমরা বলি পেস্টকে ধীরে ধীরে কালার দেবা, প্রেস করবো কালার নিয়ে নেবে, বুঝতে পারছো? আই শর্টকাট কি? ছবি তো আই, কালারটা দিই। দেখছো? আই ড্রপার টুল। এখন আমরা এইটা দেখবো যে কেমনে আমরা যেগুলো শিখছি ওইগুলোকে রাখা যায়। ম্যাক্সিমাম কালার ব্লু, ব্লু কালার আমি নিলাম। তারপরে কি হয়েছে আমাদের দেখতে গেলে এখানে একটা কি হয়েছে চতুর্ভুজ। ওকে ফাইন, চতুর্ভুজ হচ্ছে আমরা একটা এম নিয়ে এটা নিলাম। নেওয়ার পর কালার ছিল রেড। কেমন ঘুরাইতে আমরা জানি, শিফট প্রেস করলে ও প্রতি 45 সেকেন্ডে ঘুরবে, শিফট করলে ও মুখ করে ঘুরবে ও এদিকে আলো যাবো, ঠিক আছে? এই করলাম শিফট প্রেস করে, দেন আমরা এখানে আনলাম আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল কন্ট্রোলে ফন্ট পেস্ট, মানে এর উপরে আমি পেস্ট করলাম, আবার ঘুরাই দিলাম, একটু আমরা বাড়াই নিলাম, ঠিক আছে? এই গেলে কোনটা মাঝখানেটা, ঠিক আছে? এখন কথা হয়েছে এই সাদাটা কেন দেবো আমার, ঠিক না? কারণ এইটা ডিভাইড হয়ে গেল, এইটাই কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট দিয়া অলটা প্রেস করে হালকা বাড়াই দিলাম। আরেকবার একটু কমাই। এই সাদাটা আছে না, হ্যাঁ সাদাটা এখন এনে ভাবতে পারি সাদাটা কেমনে আইছে, এগুলো আইতে আইছে বা পেন টুল যেম ক্রাকস ওই কিন্তু না, আমাদের ভাবতে হবে যে এই টুলসের মধ্যে কেমনে এটা আনা যায়। হুম, আমরা করবো কি কন্ট্রোল সি কন্ট্রোল বি বি ব্যাক পেস্ট ব্যাক পেস্ট। দিয়ে অলটা প্রেস কইরা, অলটা প্রেস করলে যে কোনো একটা বাহুর ওই রেশিও বাড়বে, যদি এখানে দ্বারা ও এইভাবে বাড়বে, ঠিক আছে? একটু বাইরে আছে দিলাম, ওটা কিন্তু পিছনে আসবে ব্যাকে, আই প্রেস করে দিলাম হোয়াইটটা আইসে, আর আবার এইটা আবার এইটা যদি করি তাহলে আমার করে 19 হইতে পারে, যদি এটা যদি করি আমরা করবো সাদা ধরবো কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট দিয়া অল্টার শিফট প্রেস করিয়া দেই, প্রেস করিয়া আগে ঘুরাম, ঘুরাই দিলাম। এরপর অল্টার প্রেস করে বাড়াবো। কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট পেস্ট করিয়া এইটা পিছনে এরকম ঘুরাই দিব, উপরে পড়ছে কেমন? কন্ট্রোল বি এক্স ও কাট, হ্যাঁ এইটা ধরে দিয়া কন্ট্রোল ব্যাক পেস্ট, হইল বিষয়টা। আচ্ছা, ইউসে কথা থাকে মাঝখানে একটু মোটা বেশি। আচ্ছা ওকে, আমরা এটা একটু আরো মোটা দিলাম দিলাম কেমন, দিয়ে হোয়াইটটা আমরা একটু সরো করে দিলাম। আমার ই করতে পারি না, জুম আউট জুম ইন,
শর্টকাটে যে জানি না আমরা কি জুম আউট জুম ইন কেন করে। তোমার হ্যাঁ এখন এই গেলে কোন স্টেপে কাজ টু এইটু ঠিক না। হ্যাঁ এখন আবার করতে হবে কি এই যে ধর এই হোয়াইটটি ধরলাম, হোয়াইটটা কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট এই গেলাম ঠিক না। যাওয়ার পর এটা আমার বেশি আছে ঠিক না, আমরা কমাই দিব দিয়ে আমরা প্রেস করে হবে না এরকম করলে কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট আরো শিখে দেবে না এটা। আরো শিখো। এই নিলাম বুঝছি না। আবার এইটা প্রেস কইরা কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট দিয়া অল্টা প্রেস করে আবার এইটা আমরা সরি শিফট প্রেস করে আমরা আবার এইটা আটটা টুলস শিখে আটটা জিনিস দেখ নতুন টুলস। যখন আমরা এইটা সেম টু সেম সেম অ্যাঙ্গেল অপোজ ঘুরাবো এটা টুলস কি এটা প্রেস করতে হইবে, প্রেস করে ধরার পরে কি তোর মাউসের ডান পাশে ক্লিক করতে হবে, ক্লিক করার পর লেখা আছে ট্রান্সফর্ম, তারপর চাইতে হবে রিফ্লেক্টে যাওয়ার পরে এই ভার্টিক্যালে থাকবে এইটা আছে মানে 90 অ্যাঙ্গেল ঠিক আছে, আমরা এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো জাস্ট দিয়ে দেবো ওকে। বুঝতে পারছো এই গেলে এটা গেলে না। এখন কি আবার একটা লাল জায়গা ঠিক না কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট এটা আবার কনফেস্ট ও সামনে দিব হ্যাঁ ঠিক আছে এটা কালার লাল ঠিক না। আবার এইটা করতে হবে কি সেম অ্যাঙ্গেলে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি কপি কন্ট্রোল এক্স এটা থেকে কন্ট্রোল ফন্ট পেস্ট হয়েছে। এখন যেটা আমাদের অনেক বাড়তি এখন লেখাগুলো গুলো এই যে জাস্ট ধরিয়া পাথফাইন্ডারে যাইয়া ডিভাইডেড আলাদা। আমি পেন্টুল ব্যবহার করছি মোডেও যেহেতু আমি তো আজকে ট্রান্সফর্মার নতুন দিচ্ছে এই জন্য আমাকে আমরা পারফেক্ট হয়েছি, বাট তুই যদি না পারতি যেটা আমি শিখাই নাই তো বেকার দ্বারা হইতো কোনো সমস্যা নেই, কারণ প্রথমে বেকার দ্বারা হইবে তারপর যখন প্রপারে সব টুলস আমার কাজ শিখবো তখন দেখবি এমনি সমান হয়ে গেছে। বুঝতে পারছো এই আমাকে ধরে দেখছো নিচে ছোট উপরে বড় ফেলে গিয়া আমি অ্যালাইন করিনি, আমি কিন্তু অ্যালাইন চ্যালেঞ্জ করবি এরপর আমার অ্যালাইন করা উচিত ছিল করি নাই করলে পারফেক্ট দিত। বুঝতে পারছো এই গেছে কি ফ্ল্যাগের কাজ গেছে এটা বুঝতে পারছো কেমন কাজ করতে হইবে ওকে ফাইন। আজকে আমার শিখবো কির কাজ লোগোর কাজ। আমার কাছে অলরেডি অ্যাডভান্স ক্লাস চলে গেছে, আমাকে টুলস মোটামুটি আয়ত্তে আছে বা আমি যদি কোনো টুলসে ইউজ মিস্টেক করে থাকি এটা আমি সময় আমি দেখাই দেবো হইতে পারে, কারণ আমার তো বলতো না প্রপারলি আইবে না কাজ করার ক্ষেত্রে যখন মনে করো আইবে তখন চলে আইবে। এখন আমার শিখতেছি কির কাজ লোগো ডিজাইন, সিম্পল লোগো ডিজাইন। আমার কিছু লোগো আইডিয়া নেই তো
দেখছো এটা কিন্তু ইসের কাজ এই ঢেউ হুম। দেখ এখানে কিছু লোগো আছে, সিম্পল লোগো, মাল্টিপ্লাই, মিলার, রাডার, এই বিভিন্ন ব্র্যান্ডের লোগো আছে। এই লোগোগুলো আমরা করতে পারবো যে স্কুলগুলো শিখছি? এগুলো হ্যাঁ, ভাবতো। এই যে ফার্স্টের তিনটা কার্ডটা পাঁচটা এটা করেন, এইটাও করেন, হ্যাঁ এইটাও করেন, হ্যাঁ, এইটা আমি চেষ্টা করতে করতে পারি, এটা আমি শিওর না। এক দুই তিন চার পাঁচ পরের দুইটাও ছয় করেন। সাত, এগুলো কিন্তু যা শিখছি এগুলোর মধ্যে। এই সাতটা আমি তো করেন। এর মধ্যে একটা দেখাই দিই, কেমন? তিনটে দেয়। তোমরা এর ভিতরে তিনটে খুব পারলাম না, যে এই এই পি, পাশের দুটো। এগুলো তো এই 10 কিলোমিটার এগুলো এইটা ও এই পাশেরটাও পেন করবে। 10। ওই একেবারে কোণাটা নিচের সাইডের এটাও পেন করবে। পেট্রোলের কাজ আমি এটা জানো কিরকম? পেট্রোল দিয়ে এবার রাখতে হবে, বৃত্ত নেওয়ার পরে ওখানটা টাইমটা দিতে টাইম হবে। না দেওয়া লাগবে, এটা আমার পরে আমরা আগে সিম্পল এইটা কাজ ধরি, যেহেতু একটা সহজ বা বড় বড় আছে। আমার কাছে জিনিসটা প্রথমে এমনভাবে নিতে হইবে একদম সিম্পল ভাবে, কোনো হার্ড ভাবে ভাবা যাইবেই না, কোনোভাবেই না। যে যখন আমরা দেখবো এটা ডিজাইন করছে, এটা একটা লেভেল ডিজাইন, এখানে অনেক কিছু নিয়ে কাজ করছে। প্রথমে মাথা কাছে 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 এত ঢেউ এত এই কেমনে কি করছে, ঠিক না? একটা সিম্পল কাজটা দেখ, এটা কি করছে, এটা কিউ নিচ্ছে, নিয়ে এটা উপরে রাখছে, ঠিক না? এই জিনিসে যা আছে এগুলো এগুলো সব পেন টুল বা ব্রাশ টুল বা কোনো জায়গায় একটা অবজেক্ট আইন না এমনি বহাই দিচ্ছে। হ্যাঁ, তারপর এই ভিতরে যখন যেমন হালকা কালার, এগুলো স্কিন কালার, শ্যাডো কালার। এটা আবার উপরে দিয়ে আঁকা নিজের সুন্দর করে না, অবশ্যই এটা আর্টিস্টরা করছে, কারণ এইভাবে আর্টিস্টরা সহজে করতে পারবে না, কারণ এটা লোগোতে আনা। তো এই জিনিসটা সেই জিনিস যে একদম সিম্পলি ভাবতে হবে এটা কীভাবে করা যায়, যেগুলো শিখেছি ডিজাইনের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে এভরিথিং, মানে সব কিছু একদম সহজভাবে নিতে হইবে। এখানে যদি আমরা প্রথমে দেখি, ও প্রথম কি করছে, আমার বৃত্ত যদি নেই তাহলে একটু প্যারা হয়ে যাবে, ক্লিয়ার প্যারা হয়ে যাবে যে বৃত্ত থাকবে নিচে, ঠিক না? তাই আমার উঠতে কাজ পাই একদম। আগে করে তাহলে এখানে প্রথমে কি আছে, একটা ই আছে, রেক্টেঙ্গল, রেক্টেঙ্গল বাট অন্য টাইপের রেক্টেঙ্গল, এটা কেমন? তারপরে আছে আর একটা, আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল ফ্রন্ট পেস্ট দিয়ে সরাই দিলাম, ঠিক না? একবারে উপরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা কথা একই, তুই কন্ট্রোল সি দিয়ে কোনো ব্যাক পেস্ট দিতে পারো একই, কারণ আমার তো এটা কালার সমান, বা এটা তো আমার একটা উপরে একটা আমি কাজ করতেছি না। দেন এটা ডাইরেক্ট অল্টার সাব দিয়ে আমি আনলে না, আমি তো তোমার শিখেই নি, ও এলে তোমার দেখাইলাম। ও বা তুমি যদি অল্টা চাও, যদি তুমি পারো, বললাম না যে এই চিপ করছিলাম না, এর এটা লেগে তুমি অল্টার সাব দিয়ে তুমি চাও অল্টা পেস্টকে তুমি আনলা। এই কিন্তু এখন ধরো আমার তোমাকে হাত ছিল, হাত ভালো থেকে আমি করে সমান আনতে পারছি, এখন তোমার মনে করো হাত ক্লিয়ার না, তো কি করবা? এবার যাইয়া এখানে ফার্স্টে ক্লিক করবা কি, ভার্টিক্যালে সমান করলাম প্রথমে, তারপরে এইটা হরিজন্টাল ডিস্ট্রিবিউশন। হরিজন্টাল কি, লম্বলম্বি ভাবে দৃষ্টিটা ভাগ হয়ে যায়, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? করলাম আমি। এখন কথা হয়েছে এরা মাঝখানে আমার গ্যাপটা বেশি, ঠিক না? গ্যাপটা অনেক বেশি, ওকে ফাইন। তখন করলাম কি, আমরা এডিটারে আরো ই করলাম, এডিটার আমি আবার আবার ই করে দিলাম, ঠিক আছে? এখন জিনিসটা একটা অন্য কিছু হয়ে গেছে, আবার আবার দইটা ভার্টিক্যালে সেন্টার, দেন হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, ওকে প্রপারলি নিয়ে গেছে। এখন আবার কথা হয়েছে যে যে একটা নেটওয়ার্কের মতো বিষয় আছে, আমরা তো দবান দোনোটাই ধরে দিয়া এই টান দিলাম, এটা ধরে দিয়া এই টান দিলাম দিলাম। এখন এটা একটু চিকন, হালকা চিকন, এটা আমরা একটু নামাই দিই, যদি দেই আমরা এই এটা ধরে ধরে অল্টা পেসকে একটু আবার চিকন করে দিই,
এটা একটু ছোট ওয়াচ, ঠিক না? এবং উপরেটা একটু বড় আছে। এটা তো বেশি বড়ই হয়, ঠিক আছে। এই গেলে আমরা ধইরা গ্রুপ করে দিলাম, বেশি গ্রুপ করে দিলাম। এখন হচ্ছে আমার বৃত্তর কাজ। তো বৃত্তটা নিলাম, বৃত্তটা কালার নিলাম আমরা এখান দিয়ে ব্ল্যাক, অবশ্যই ব্ল্যাক। একটা জিনিস মনে রাখবি, যখন দেখবি কোনো একটা কাজের ক্ষেত্রে তোর আর্টবোর্ড আছে, আর্টবোর্ড তো বোঝো কোনটা, যেটা আমরা কাজ করি পৃষ্ঠা, আর্টবোর্ডটা আছে গোলাপি কালার। কোনটা কাজ করছো, কাজটা মাঝখানে একটা বস্তু আছে, ধরো এরকম একটা বস্তু আছে দিচ্ছে, ওইটা মাঝখানে গোলাপি কালার, তোমার বুঝতে হবে কি যে আমার বিষয়টা বস্তুটা কাটা, পাথফাইন্ডার কাটা, হ্যাঁ, হ্যাঁ, বা জায়গাটা গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপ আছে, পাথফাইন্ডার কাটা, বা জায়গাটা ফাঁকা। এই যে ট্রান্সমিসি করা, ট্রান্সমিস করা যাবে, ঠিক আছে। পাথফাইন্ডার মানে পাথফাইন্ডার ডিভাইড করা। তো এখানে যেহেতু এইটা একটা সাদা, মানে ব্যাকগ্রাউন্ডও সাদা আছেও সাদা, তা অবশ্যই ওরা এছাড়া কোনো গ্যাপ রাখে না। দুইটা কন্ট্রোল ব্যাক পেস্ট আমাদের সাদা রাখি, ওকে ফাইন, সাদা ঠিক আছে, কিন্তু যখন ওটা প্রিন্ট করতে যাইবে তখন দেখতে গেলে একটা এক্সট্রা কালার আইবে, প্লাস ওর একটা অবজেক্ট দেখা যাবে। বুঝতে পারছো? আমি যদি যদি দেখাই, এই যে যদি একটু দেখাই, যে আমাদের ফাইল পিএনজি করছি, ঠিক আছে, বিভিন্ন ফাইলের ক্ষেত্রে এইটা ব্ল্যাক, পিএনজি ফাইল, তার মানে কি নিচেরটা মানে এইটা আমার কাটা, এই জন্য এই যে, কিন্তু যখন আমরা এনে দেখতেছি তখন দেখছিলাম সাদা, মানে বিষয় থেকে আমার বিষয়টা মানে একটা ফেলাইছি। যদি আমি ওখানে মনে করো না কাটতাম, হ্যাঁ, হোয়াইট রাখতাম, তাহলে কি হতো জানা, যখন আমি এখানে প্রেস করতাম তখন এখানে ও হোয়াইট শো করতো। বা আমি যদি মনে করো এখানে পিছিয়ে না কাটতাম, যদি ব্ল্যাক কালার রাখতাম, ওখানে ব্ল্যাক শো করতো। বুঝতে পারছো? তখন তুমি কত থেকে যাবো না, এই তুমি এটা করো না কেন? এত সেন্সিটিভ কাজটা, এত সেন্সিটিভ কাজ করার পরেও, এত সুন্দর ভেক্টর করার পরেও ক্লায়েন্ট কয় যে তোমার ইমোশন তুমি বোঝো না। সেটা তুমি বুঝতে পারছো ভাই? তো এই সে কথা। তো আমরা এটা নিছি, আমাকে এটা মনে করো মাঝখানে, যেহেতু এটা একদম মাঝখানে আছে, ঠিক না? দুইটা একবার, একবার এইটা, একবার এইটা, ওইটা দেওয়া লাগবে কা ভাই? আমরা আমরা দোনো পা সমান করতে আছি, ও, উপরে ও, উত্তরটা ঠিক এবং আছে। এবং এই চড়াবাড়াটাও আমরা দেখতে আছি, এটা এই একদম ইলেভেন মানে মিশে গেছে, তার মানে আমার বৃত্ত আর একটু ছোট হলো, ছোট করলে একটু বড় করে দিই, নিয়ে নিছে। এখন আমার করবো কি, ধরে দিয়ে পাথফাইন্ডার ডিভাইডেড উল্লু খালাস, এবং মাঝখানে অবশ্যই অবজেক্ট আছে, দিয়ে দিয়ে দিলাম। যাই হোক, এই জায়গায় লোগো এইটা শিখলাম এইভাবে। এইটা আবার কিরম, হুম, নিচে নামাইতে হবে। হ্যাঁ, অবজেক্ট আছে, এইটা আমরা অবজেক্ট আছে, এইখানে কি তিনটে সাদা কালারই রাখবো? হ্যাঁ রাখলাম। আর এটা আমরা করলাম কি, নিচে নামাই দিলাম, ঠিক না? ওকে ফাইন। নিচে নামা যাবে, জিনিসটা কথা কি হবে, ধরার পরে প্রেস করবো এতে, অ্যাঙ্কর পয়েন্ট আছে আমাদের, দেখি এটা কি আছে কি এক কর্নার নামান। নামাই, ঠিক না? আমি দেখতে পাই এটা কি হয়। এতে চাপ দিতে হবে। হ্যাঁ, এটা চলে গেছে বেশি বলে, ঠিক না? ওকে ফাইন, নামাই তোমার আনগুরু নিয়ে প্রেস করলাম, প্রেস করে এইটা ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম, শিফট প্রেস করে এটা ধরলাম, এক হলো না কিন্তু ওই টাইপের, কিন্তু বুঝতে পারছো? এটা এরকম করে দাও। ও একটু কম নিয়েছে। ওটা এইভাবে করলাম, এটা আবার বৃত্ত নিয়ে তারপরেও করছে।
আছে এই যে এই একবার এই কাটছে কাট সাইড আমাদের থেকে আমাদের দেখতেছি আমাদের এইটাই ভালো ছিল এই একটা কর্নার এই একটা কর্নার এই একটা corner। এইটাই আমরা ঠিক আছে এটা সেম ধরিয়া কন্ট্রোল জি সরি কন্ট্রোল জি গ্রুপ করলাম দেন ডিভাইডেড আনগ্রুপ এইটা কাটতে অবশ্যই এটা কেমনে কাটবো কি ও ডিভাইড করিয়া এডিট করে কাটতে দেওয়া আমাদের যেহেতু রাখতো সেইটারই কালার নেবে বোঝা গেছে এই যে লোগো ডিজাইন একটা কনসেপ্ট আমরা তোমাকে দেখে দেখে লোগো করতে আছি হ্যাঁ আর যখন তোমার থট দেবে তখন তুমি তোমার নিজের মতো করে যে করা তখন তুমি করবা এবং অবশ্যই এখানে পেন টুলের কাজ থাকবে ব্রাশ টুলের কাজ থাকবে এভারেজ সব কিছুই কাজ থাকবে হ্যাঁ দেন যদি আমরা দেখি তো এখান যে আমরা এটা একটু শিখলাম ঠিক না এখান দিয়ে যাই বাসাতে ট্রাই করবি আরেকটা যেটা তো দেখ পাপা না হ্যাঁ অবশ্যই দিন তবে আমি হাতিবা তো এই পেইন্ট আমার কোন আছে এইটা এইটা এগুলো কি পেইন্ট না পেইন্ট না এটা কিন্তু কোনো পেন টুলের কাজ না না এইগুলো পেন টুলের কাজ বা এগুলো তুমি যদি চাও এটা তো স্যার ওই একবার এটা তুমি যদি চাও ঠিক আছে একদম পারফেক্টলি কেমন হইবে না কথা খেয়াল করিস কিন্তু তুমি এটা অনেক কাছাকাছি তুমি চলে যাবা এটা আমার পাঠানো তুমি ট্রাই করবে কেমন কোশ্চেনগুলো ট্রাই করবা ওই যেই শিখেছি ওই মধ্যে দিয়ে হ্যাঁ কি তোমার এটা অনেক ইজি হয়ে যাবে আবার একটু হ্যাঁ একটু ট্রাই করিস আমি ওইটাই কি বানাবো ভুল আছে ওইরকম কর না ভুল নাই আমি তো বলি যে ভুল হয়েছে এইটাই নাকি সমস্যা হবে সামনে তাহলে একটাই জানি ওই যে ওই জিনিসটা ধৈর্য শেখানো ওই জিনিস শেখানোর জন্য তোমার ভাবতে হবে সব দিক দিয়ে না ওইটাও শিক্ষা রাখলাম এইটাও শিক্ষা অবশ্যই 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 এটা কাটতে পারবি এইটা দাঁড়া। এই গেল দিলাম এটা তুমি পারবা না বন্ধু আমি তোমার এটা দিয়ে দিই কেমন যেগুলো পারবা খালি ওগুলো তুমি ট্রাই করবা যেগুলো পারবা না ওগুলো তুমি দেখা দেবা তুমি এটা পারবা না কোনো কালার দেবো না কালার ছাড়া কেমন রাখ রাখ আমার পাড়ায় কার দ্বারা যাইবে কেমনে যাবে ফাটি সব কিছু ভালোবাসা লাগবে শেষ তুমি বন্ধু এইটা আনতে পারবা হুম হ্যাঁ হ্যাঁ পানি এই যে একটু কষ্ট কষ্ট করে খেলে গিয়ে কষ্ট হবে মাঝখানের ওই দুইটা এই দুইটা কিনলে গিয়ে এই যে সত্যি তো বলতে এগুলো খালি সহজ ভাববা আমি তোমার অবশ্যই জিজ্ঞেস কারণ আমি তোমার যা শিখেছি ওই মধ্যে দিয়ে এই ডিজাইন দিবে আছে তাহলে আপন এই দ্বারা তোমার যে কাজের সিস্টেম জানো কোন দুইটা এইটা কাজ কেমন তুমি বলো দেখি। উপরেরটা পার এই যে? এইটার এমনি যে এই কালারের দুইটা এই কালার তুই দিতে পারবি কেন দিবি এটা কত এটা তো তোর ওই কন্ট্রোল আর দিয়ে দেন না রুলারটা নিয়ে করে এটাতে ডিবেট করে দেন তারপরে এবার দুই পাশে দুই কালার দেন বৃত্তটায় ঠিক আছে প্রধান করবি তা বুঝবো না এইটা কার এটা কেন করবি কেন সমস্যা কেন হবে মানে এই শেপটা
সমস্যা করে ঝামেলা। দেখ, যে বড় করছে এরকম গেছে না? এই যে কি চাপ দিতে মামা, এই যে করলাম শিফট এ, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। এরকম কষ্ট থেকে বললো না সমস্যাটা। সেটা গোল হয়েছে। বিষয়টা উইন্ডোজ আপডেট দেওয়া লাগবে। এই গেল এইটা, ঠিক আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট পেস্ট। হ্যাঁ, বাল হয়েছে আল্লাহ কেমন লাগে খবর? আসলে হইতেছে না ইয়ে। সমস্যা নেই, এটা তো সব এক পাবে করছে জানা বিষয়টা। কন্ট্রোল এটা ধরলি ট্রান্সফর্ম হইয়া রিফ্লেক্টে কপি। শুরু করলাম আসলে প্রেস বেশ অন্যরকম হয়ে গেছে। দেখ বেশ তোরা ঠিক তোরটা ঠিক হয় কিনা। একটা আছে কি সাদ, একটা আছে বৃত্ত, ঠিক না? ওকে, ডিভাইডেড আনগ্রুপ। আর একটা আছে কি বৃত্ত। এটা আবার এক্স কন্ট্রোল ফন্ট পেস্ট। কথা হচ্ছে কি এখানে কি দেখে কি ফাঁকা না? ওকে, ফাঁকা এখানে আমরা হচ্ছে এটা এখানে এই যে কেমন? আর এটা হচ্ছে এটা তোমার হোয়াইট না? না এটা কালো, এটা হোয়াইট। ওকে ফাইন, আমরা নিয়ে আসছি এটা কাস্টম হয়ে যাবে। আমরা বাইরের নাম্বার সাদা হয়ে গেলে এটা তো কালার সাদাই বোকা। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এরা মাঝখানে কথা, মাঝখানে আছে থেকে আমার সুন্দর মাঝখানে আছে। দেখো আমি বড় করে এটাই মানে মাপটা নষ্ট হয়ে যাইতে আছে আর কি। আমার ইলিস্ট্রেটর জন্য বুঝতে পারছি সেটা এই গেলে এখানে এই কালারটা ঠিক না? এই আমার এটা শেপের জন্য সাপ দিতেছে, তুমি ট্রাই করবা, বুঝতে পারছো? হয়েছে একটা লোগো ডিজাইন করছে এবং কন্ট্রোলের কাজ আছে এর মতো লোগোটা। আর তুই আমি যে শিখাবো ঠিক আছে ফাইন, কিন্তু তুইও ট্রাই করবি রে ভাই, মানে সিম্পল যেগুলো লোগোর মধ্যে আছে
ভিতরে ঢুকে তো আমি যেখানে কাজ দেবো এইখানে হলো না, তোমার প্রথমে মানে রিসার্চ করা লাগবে, দেখতে হবে যে এইটা পারে কিনা, এইটা পারে কিনা। এই যে ট্রাই করবি, এই যে